পদবঞ্চিত মনোনয়ন বঞ্চিত যারা ছিলেন, যারা নির্বাচনে হেরেছেন, তাদেরকে ধরে ধরে আপনি প্রশাসক বানাচ্ছেন। পদবঞ্চিত ও মনোনয়ন বঞ্চিত যারা ছিলেন এবং যারা নির্বাচনে হেরেছেন তাদেরকে ধরে ধরে বিএনপি প্রশাসক বানাচ্ছে। এরকম কমপ্লিট পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড লোকজন যারা নির্বাচিত না, জনগণের ভোটে যারা ম্যান্ডেট প্রাপ্ত না, তাদেরই ক্ষমতায় বসানো হচ্ছে। কিন্তু যখন জুলাই সনদের কথা উঠে তখন আপনি ম্যান্ডেটের কথা বলেন, তবে স্থানীয় সরকার নির্বাচনের কথা বললে আপনি আবার আগের যুক্তি দেন যে এখন পরিস্থিতি ইমব্যালেন্স আছে। কিসের ইমব্যালেন্স আছে ভাই? নির্বাচনের দাবি ছিল দীর্ঘদিনের, কিন্তু আপনারা ক্ষমতায় এসে সেই নির্বাচন এখন অনিশ্চিত। 17 মার্চ বেসরকারি টেলিভিশনের এক টক শোতে হাজির হয়ে বিএনপির বিরুদ্ধে এভাবেই অভিযোগ তুলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। তিনি বলেন, বিএনপির এখন একটা ফুল ক্যাবিনেট আছে, তারা পুলিশ প্রশাসন ঢেলে সাজিয়েছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিজের মতো করে পদায়ন করেছেন। বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় বিএনপির লোকজনদেরকে দিয়ে মব সন্ত্রাস করে মঞ্জুর সাহেবের মতো লোককে কিক আউট করলো। সবকিছুই তো বিএনপি করছে, কিন্তু যখনই নির্বাচনের কথা বলছি আমরা, তখনই তারা বলছে না না ভাই, এখন না। এ সময় রিয়াজ আওয়ামী সরকারের উদাহরণ টেনে বলেন, হাসিনা বিগত 16 বছর আপনাকে আমাকে নির্বাচন ও সংবিধানের নিয়ম রক্ষার কথা বলে তালবাহানা করেছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কি হচ্ছে এমন প্রশ্ন তুলে তিনি বলেন, জুলাই সনদ নিয়েও বল পাস হচ্ছে, আপনি সংবিধানকে দেখায় বল পাস করছেন। রিয়াজ আরো দাবি করেন, বিএনপির কনফিডেন্সের অভাব আছে বলেই তারা নির্বাচন দিচ্ছে না, অথবা তারা একটা কাজ করতে চায়। নির্বাচনে কিছুদিন আগে জাতীয় সরকার হয়েছে, আপনি জোট মেজরিটি পেয়েছেন, আপনি ফুল ক্যাবিনেট রান করছেন, তো আপনি স্থানীয় সরকার নির্বাচন দেন। আপনি তো এখন সর্বসর্বা অবস্থায় আছেন, কিন্তু তাও আপনি নির্বাচন দিচ্ছেন না। আপনি কি করছেন? সেখানে দলীয় লোক নিয়োগ দিচ্ছেন। এদিকে 18 মার্চ গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং যত দ্রুত সম্ভব তা সম্পূর্ণ করা হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।